আইন দিয়ে, প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে লস গুলো বাস্তবায়ন করে কোশ্চিনকালেও সমাজ থেকে 100% মাদক দূর করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরটাকে, ইন্টারনাল যে আত্মাটা আছে, এটাকে আপনি আল্লাহর আনুগত্যে না নিয়ে আসতে পারছেন। যখন দেখবেন যুবকরা এসব থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কোরআনকে ধরেছে হাতে, নামাজ পড়ছে 5 ওয়াক্ত, দান সাদাকা করছে, কোরআন তেলাওয়াত করছে, রোজা রাখছে, দাড়ি ছেড়ে দিয়েছে, টাকনুর উপর কাপড় পরছে, হারাম অ্যাফেয়ার ছেড়ে দিয়েছে, হালাল খাচ্ছে, অটোমেটিক দেখবেন এই যুবক কোশ্চিন কালেও মাদকের কাছে যাবে না। কিচ্ছু করতে হবে না, শুধু মানুষের অন্তর জগৎটাকে পরিবর্তন করতে হয়। এটাই ছিল নবীদের কাজ। তারা এসে মানুষের আত্মাটাকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মানুষের মস্তিষ্কটাকে, আত্মাটাকে পরকালমুখী করেছেন, দুনিয়া থেকে পরকালমুখী করেছেন। মানুষকে বুঝিয়েছেন যে তোমাকে মৃত্যুবরণ করতে হবে, কবরে সওয়াল জবাব হবে, জান্নাত জাহান্নামের বিষয় আছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমাকে জবাবদিহি করতে হবে। এই চেতনা যখন ঢুকবে ভিতরে, অটোমেটিক দেখবেন মানুষ পাপ থেকে দূরে আছে। এরপরও পাপ হতে পারে, তখন পাপের শাস্তি হবে, আইন হবে, বিচার হবে। চতুর্থ সমস্যা ছিল ওই যুগের নারীর অবমাননা। একটু বিচক্ষণ দৃষ্টিতে দেখেন, আজকের বিশ্বে নারীদের উপর যে অবমাননা হচ্ছে, ধর্মের নামে হোক আর অধর্মের নামে হোক, এটা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। ধর্মের নামে আমরা ওদেরকে সম্পত্তি দিচ্ছি না, মুসলিম। ধর্মের নামে আমরা ওদেরকে শিক্ষা দিচ্ছি না। নারীরা সারা দেশ চষে বেড়াবে, ফিতনা ছড়াবে না। দিনী মসজিদে আসলে, মসজিদে আসলে বা দিনী হালাকায় আসলে ফিতনা ছড়াবে, তাই না? আমরা বলছি না এগুলো? শিক্ষা থেকে বঞ্চিত করছি, তাদের জন্য ভালো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারছি না। শুধু মেয়েরা পড়বে, মানে ছেলেদের ওখানে এন্ট্রান্স থাকবে না, শুধু মেয়েদের জন্য আলাদা স্বতন্ত্র প্রতিষ্ঠান গড়তে পারছি না। একটু ভাবেন, আপনার স্ত্রী বা আপনার বোন, আপনার মা শিখবে কোথায়? দিনটা শেখার মাধ্যমটা কি? আপনি না হয় এখানে আসছেন, অনেক মাহফিলে যাচ্ছেন, মসজিদে যাচ্ছেন, মাদ্রাসায় যাচ্ছেন, আলেম ওলামার সংস্পর্শে যাচ্ছেন, আপনার স্ত্রী কি হবে? আপনার বোন, আপনার মায়ের কি হবে? তো মেয়েদেরকে আমরা শিক্ষা দিতে ব্যর্থ হয়েছি এই দিনের নামে। অল্প কিছু মাদ্রাসা গড়ে উঠেছে মেয়েদের জন্য, সেগুলো কিন্তু ওয়েল কোয়ালিফাইড না, একদম এখনকার যুগ উপযোগী না। এটা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে মেয়ের প্রতি জুলুম হয়ে গেছে। আর এই হিউজ পপুলেশনকে অ্যাভয়েড করে আপনি কখনো সমাজ সংস্কার করতে পারবেন না। সমাজ তো দূরের কথা, পরিবারই সংস্কার করতে পারবেন না। যতই আপনি মুত্তাকি পরেজগার হন না কেন, স্ত্রী যদি লাইনে না থাকে ভাই, তাহলে আপনিও দেখবেন বেলাইনে চলে গেছে। আর স্ত্রী যদি লাইনে থাকে, আপনাকে আত্মবিশ্বাস দেয়, আল্লাহ ওয়ালি হয়, ইনশাআল্লাহ দেখবেন আপনি বিশ্ব জয় করতে পারবেন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে হেদায়েত দান করুন এবং তাদেরকে যাবতীয় অবমাননা থেকে আল্লাহ পাক হেফাজত করুন। এগুলোর বাইরেও আছে অশ্লীলতা। আজকে মেয়েদেরকে আমরা বেহায়ের মতো নামিয়ে দিয়েছি, পর্দার বালাই নাই। ফ্রি মিক্সিং, কো এডুকেশন, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস সব একসাথে চলছে। যেখানে যাবেন সেখানেই নারী, রাস্তাঘাটে, মার্কেটে, সিনেমা হলে, ব্যাংকে, এভরি সিঙ্গেল সেক্টর। বললে শেষ করতে পারবো না, আর বললে আমার মুখ দিয়ে এমন কিছু শব্দ বের হয়ে যেতে পারে যেটা হয়তো অনেকের পছন্দ হবে না। তো প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক কখনো বলেননি যে মেয়েরা এই অধিকার পাবে না। আল্লাহর বক্তব্য শুধু এতটুকু ছিল, তারা তাদের ক্ষেত্রে স্বতন্ত্র স্বাধীন। মেয়েরা মেয়েদের কর্মক্ষেত্রে স্বতন্ত্র স্বাধীন, মেয়েরা মেয়েদের স্কুল কলেজে স্বতন্ত্র স্বাধীন। তারা সেখানে তাদের মতো করে পড়বে। নারী টিচার থাকবে, মহিলা টিচার থাকবে, যখন চাকরি বাকরি করবে সেখানে, ব্যবসা বাণিজ্য করবে সেখানে মহিলারা থাকবে। ফ্রি মিক্সিংটাকে আল্লাহ পাক অ্যালাউ করেন নাই। এটা কি আল্লাহর অপরাধ? এটা করে আল্লাহ পাক কি ভুল করেছেন? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ইসলাম এভাবে নাজিল করে কি আমাদেরকে পিছিয়ে দিয়েছেন? এগিয়ে নিয়ে আপনারা করলেনটা কি? কি করলেন? ফ্রি মিক্সিং হলো, শিশু বয়স থেকে নিয়ে একদম চাকরি পর্যন্ত সব ফ্রি মিক্সিং, ফ্রি মিক্সিং। আর পর্দা উঠিয়ে দিলেন আস্তে আস্তে করে। উঠিয়ে দিলেন কারা? পরিবারের কর্তারা উঠিয়ে দিল।
পরিবারের লোকরা পর্দার দিকে খেয়াল করছে না। উঁচু লেভেলে আঙ্গুল তোলার সময় পরে আগে নিজের দিকে দেখেন। পরিবারে পর্দা উঠিয়ে দিলেন, আর দায়ুসের মতো আচরণ করছি, পরিবারে বেহায়াপনা, অশ্লীলতা, অপসংস্কৃতি, মনে করছে আমার মেয়েটা ছোট, বড় হলে ঠিক হয়ে যাবে। বড় হতে হতে দেখা গেল ও 4-5টা বয়ফ্রেন্ড চেঞ্জ করে ফেলছে। তো আপনাদের দিকেও আসছি ইনশাল্লাহ। আমরা কি করলাম তাহলে? ফ্রি মিক্সের মধ্য দিয়ে কি হলো? বেহায়াপনা ছড়াচ্ছে। যখন আপনি নারীদেরকে এভাবে ছড়াবেন, পরিবারের ক্ষেত্রে হোক, সমাজের ক্ষেত্রে হোক, আস্তে আস্তে যেটা হবে যে ছেলে মেয়ের মধ্যে একটা চৌম্বক আকর্ষণ আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। এর ফলশ্রুতিতে দেখা যাবে যে সমাজে দুর্ঘটনা ঘটবে, নারী পুরুষের মধ্যে হারাম অ্যাফেয়ার্স হবে, জেনা বাড়বে, পরকিয়া বাড়বে। আর এই যে পর্নোগ্রাফি যে ছড়িয়ে দেওয়া হয়েছে, পর্নোগ্রাফির মধ্য দিয়ে মানুষকে আর মানুষ রাখা হয় না, মানুষকে বানানো হয়েছে পশু। একটু বোঝেন, যারা পর্ন আসক্ত তারা একটা মেয়ের দিকে এই দৃষ্টিতে তাকাতে পারে না যে সে একটা মানুষ। সে যখন তাকায় মনে হয় একটা ভোগের বস্তু, একে ভোগ করতে হবে, তাকে সম্মান দিতে হবে, বা সে একটা আলাদা মানুষ, তার একটা আত্মা আছে, তার একটা সত্তা আছে, এই কনসেপ্ট থাকে না। মনে হবে সে ভোগের বস্তু। এটা কিন্তু পরিকল্পিতভাবে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে করে নারীকে নারী মনে না করে পুরুষরা। এবং যখন এরকম সেন্টিমেন্ট তৈরি হবে তখন ধর্ষণ বাড়তে থাকবে, এবং দেখবেন ডে বাই ডে এটা বাড়ছেই আর বাড়ছে আর বাড়ছে। আইন দিয়ে আপনি পারবেন না ডমিনেট করতে যতক্ষণ পর্যন্ত সমস্ত পর্ন সাইট বন্ধ করছেন। রুলস করে যতক্ষণ পর্যন্ত সমস্ত পর্ন সাইট বন্ধ না করছেন, ধর্ষণের সংখ্যা কমবে না। ছেলেদেরকে দোষ দিয়ে লাভ নাই যে ছেলেদের মনে রোগ আছে। যখন একটা ছেলে, এখন তো মেয়েরাও পর্ন দেখে, সবাই, ছেলে মেয়ে সবাই, এরা যখন রাতের বেলা প্রত্যেক রাতে এগুলো দেখতে থাকবে, ওর মাইন্ডসেটটা পরিবর্তন হয়ে যাবে। ভালোবাসাকে যৌনতা দিয়ে পরিবর্তন করে দেয়া হয়েছে। ভালোবাসা, এই যে ভালোবাসা, স্ত্রীর প্রতি একটা ভালোবাসা, মহব্বত, দেখবেন ওটাকে একটা যৌনতা দিয়ে পরিবর্তন করে দেয়া হয়েছে। ওই যৌনতাকে মনে করা হয় এখন ভালোবাসা। নাউজুবিল্লাহ। সেটা অন্য একটা বিষয়। যেসব পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক আছে, তাদের জীবনটা আর যাদের মধ্যে এই সম্পর্ক নাই তাদের জীবনকে এক। যারা বিয়ের আগে কখনো কোনো মেয়েকে স্পর্শ করেনি, একটা মেয়েকে দিনের কারণে ভালো লেগেছে, ভালোবেসেছে, বিয়ে করেছে, তাদের সংসারটা সুখী না? আর যারা বিয়ের আগে অনেকগুলো মেয়ের সংস্পর্শ পেয়েছে, অনেকগুলো প্রেম করেছে, অ্যাফেয়ার্স হয়েছে, জেনা হয়েছে, পরে গিয়ে একটা বিয়ে করেছে, ওর সংসার কি সেম হবে? তো এখানে ভালোবাসাকে যৌনতা দিয়ে পরিবর্তন করা হয়েছে। এই কাজটা করেছে পর্নোগ্রাফি। এর মূল রূপকার কে জানেন? বাংলাদেশ না, এর মূল রূপকার হচ্ছে পশ্চিমা বিশ্ব। বিশ্বের যত বড় বড় ফাসাদ, রিবা বলেন, পর্নোগ্রাফি বলেন, মাদক বলেন, শিরক বলেন, ইকোনমিক স্যাংশন বলেন, বড় বড় যে বিষয়গুলো আছে, ইভেন এই জঙ্গিবাদের কথাই বলেন, সবগুলোর মূল রূপকার হচ্ছে এরা এগুলোর মূল রূপকার। সুকৌশল এগুলোকে তৈরি করে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে ওদের ভিশন বাস্তবায়ন করার জন্য। ভিশনটা কি? দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড। তারা এই বিশ্বকে শাসন করতে চায়। আর এই বিশ্বকে শাসন করতে গেলে সবচেয়ে বড় বাধা মুসলিমরা, মুসলিম যুবকরা, তরুণরা এবং আল্লাহওয়ালা মানুষেরা। কারণ তারা শিরকের সাথে আপোষ করে না, বেদাতের সাথে আপোষ করে না, হারাম মানতে চায় না, জিনা করতে চায় না, মাদক খেতে চায় না। এরা বাধা দেয়, কথা বলে, কথা বলে। তো এদের ইন্টারনাল আত্মাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য মাদক, পর্নোগ্রাফি, রিবা এইসব ছড়িয়ে দেওয়া হয়েছে। আত্মার মধ্য থেকে নূর চলে গেছে। নূর চলে গেলে ঈমান আর কাজ করবে না। আর ঈমানের তেজ যখন কমে যাবে, তখন ওই জাতিটাকে দিয়ে আপনি কোনো চ্যালেঞ্জিং বিষয় আশা করতে পারেন না। আমরা এখানে না বসে যদি এটা সাহাবায়ে কেরামের মজলিস হতো, তারা কখন এগুলোর সাথে আপোষ করতেন? তো এই হচ্ছে বাস্তবতা। তো অনেকগুলো কথা বলে ফেললাম মাঝখানে, আমি মূল প্রসঙ্গে আসি।
এই নারীর অবমাননা ওই যুগের চাইতে এখন বেশি হচ্ছে। ধর্মের নামে হোক, অধর্মের নামে হোক, বেহায়াপনার নামে হোক, এই যে ধর্ষণ করা হচ্ছে, জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, পরকীয়া বাড়ছে। গেট আপ, ড্রেস আপ দেখলে তো মনে হচ্ছে মাশাআল্লাহ সবাই হুর পড়ি নাকি। আরেকটা কথা বলি কষ্ট করে, যে কিছু ডিজিটাল পর্দাও আছে এখন, যেগুলো সমাজে মুসলিমদের মধ্যে ফিতনা ছড়াচ্ছে বেশ। খাস পর্দা করুন করার মতো করে। পোশাকটা এমন হবে না যে পোশাকটা দিয়ে গায়ের কাঠামো বোঝা যায়, 1 নাম্বার। 2 নাম্বার, পোশাকটা এমন হবে না যে পোশাক পরার পরে গায়ের রং বা গায়ের এই যে স্কিন দেখা যায়। আমার এখান থেকে এই অংশ স্কিন দেখা যাচ্ছে কি, এটা পর্দা, এটা পর্দা নয়। কাপড় এমন হবে না যে আপনি মেয়ে হয়ে ছেলের পোশাক পরছেন, এমন কাপড় পরা যাবে না। আর 4 নাম্বার হচ্ছে অমুসলিমদের সংস্কৃতি যেগুলো পোশাকের মধ্যে আছে এগুলো পরা যাবে না। এই 4টা মূলনীতি মা বোনদেরকে মানতে হবে। আল্লাহ পাক তাদেরকে মানার তৌফিক দান করুন, এবং আমাদের স্বামী এবং বাবাদেরকে এই তৌফিক দান করুন যাতে আমরা স্ত্রীদেরকে পর্দায় রাখতে পারি, মেয়েদেরকে পর্দায় রাখতে পারি। সারা বিশ্ব কোথায় চলে যাক যাক ভাই, সারা দেশ কোথায় যায় যাক, সারা সমাজ কোথায় যায় যাক, আপনি আপনার গঠন এককটা ঠিক রাখেন, আপনার পরিবার। তবে যখন সমাজ কলুষিত হয়ে যায় তখন পরিবারও ঠিক থাকে না, কারণ আমাদের পরিবার তো সমাজের অন্তর্ভুক্ত। পরিবার হচ্ছে একটা সমাজের গঠন একক। তো সমাজ যদি কলুষিত হয় তখন একা একা তো ভালো থাকা যায় না। তাই ভালো মানুষদের সংস্পর্শে থাকতে হয়, আল্লাহওয়ালাদের সংস্পর্শে থাকতে হয়, তাদের সাথে মিলেমিশে একটা কমিউনিটি বেস থাকতে হয়। আলেম ওলামার সংস্পর্শে গিয়ে, মাদ্রাসা মসজিদের সাথে সম্পৃক্ত রেখে, দিনী হালাকার মধ্যে, নামাজের মাধ্যমে, নামাজ জামায়াত এগুলোর মধ্য দিয়ে কিন্তু দেখবেন যে আপনি সমাজে সামাজিকভাবে বেঁচে আছেন। আর এখন পরিবারগুলো হয়ে গেছে সব স্বতন্ত্র। দেখা যায় একটা পরিবারের মধ্যেই সব সদস্য আলাদা আলাদা জগতে বাস করে। কিভাবে? সবার হাতে একটা করে ফোন আছে, সবার একটা একটা আলাদা জগৎ। একটা ঘরের মধ্যে বসে সবাই গল্প করছে, দেখবেন সবার হাতে একটা করে ফোন। সবাই আলাদা আলাদা জগতে বাস করছে একই ছাদের নিচে বস করার পরেও। তো আমরা আল্লাহর কাছে দোয়া করছি এই মজলিসে ইনশাআল্লাহ আল্লাহ পাক দোয়া কবুল করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সমস্ত রকম শিরক থেকে মুক্ত রাখেন, সুদ থেকে মুক্ত রাখেন, মাদক দ্রব্য থেকে মুক্ত রাখেন, এবং পর্দার মধ্যে থাকার তৌফিক দান করেন মা বোনদেরকে। ছেলেদেরও পর্দা আছে। আল্লাহ পাক সূরা নূরের মধ্যে আগে ছেলেদের পর্দার কথা বলেছেন। ছেলেদেরকেও পর্দা করতে হবে। এটার জন্য অনেকে অনেক বেগ পান, অনেক প্রশ্ন করেন। উত্তর আমি একটা দিব খালি, যে যত বেশি কোরআনকে সময় দিবে তার কাছে দুনিয়ার এই চাকচিক্য ভালো লাগবে না। যে যত বেশি কোরআনকে সময় দিবেন, আমার চাইতে আপনারা বেশি দিতে পারেন, আমি যে খুব বেশি দিচ্ছি তা বলছি না। এখানে অনেক উপস্থিত মানুষ আছেন যিনি হয়তো আমার চেয়ে বেশি তেলাওয়াত করেন, আমার চেয়ে বেশি গবেষণা করেন, অনেক বেশি সময় দেন। তো যে যত বেশি সময় দিবেন কোরআনকে, তার কাছে দুনিয়ার নোংরামিগুলো তত খারাপ লাগবে। আপনার নজরকে হেফাজত করা ইজি হবে আপনার জন্য। এর পাশাপাশি একা একা থাকবেন না, তিনি ভাইদের সাথে মিলেমিশে থাকবেন, একাকেই ঘুমাবেন না। এবং বাসার মধ্যে যে ঘরে ঘরে যে আমাদের টিভি মনিটর এগুলো আছে, এগুলো রাখবেন না। সবাই যেখানে বসেন ডাইনিং রুম সেখানে রাখবেন। যাবতীয় পর্ন সাইটগুলোকে ব্লক করে রাখবেন আপনার ফোন থেকে। এটা করা যায়। 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলার চেষ্টা করবেন, এবং আপনার সাধ্য মতো আপনি দ্বীনের দাওয়াতি কাজ করার চেষ্টা করেন, মানুষকে আল্লাহর পথে ডাকার চেষ্টা করেন। দেখবেন আপনার মন থেকেই এই খারাপ বিষয়গুলোর প্রতি আকর্ষণ কাজ করবে না, কমে যাবে ইনশাআল্লাহ। এটা একটা টিপস দিলাম। আরেকটা হচ্ছে বেশি থেকে বেশি আল্লাহ জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলা। পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা। এছাড়াও সকাল সন্ধ্যা যত দোয়া আছে মাসনুন, এগুলো করলে আপনার মনের মধ্যে নূর চলে আসবে ইনশাআল্লাহ। আরেকটা বলবো, মৃত্যুকে স্মরণ বেশি বেশি স্মরণ করলে দেখবেন
যে আপনার মনের মধ্য থেকে এই আকর্ষণগুলো উঠে যাচ্ছে। সব উঠে যাবে না তাই বলে আবার, না হলে তো আপনারও সমস্যা। পরে আবার স্ত্রীকে কি দিবেন? কিছু থাকবে, কিন্তু হারাম বিষয়ের প্রতি আকর্ষণ কমে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হালালের উপর থাকার তৌফিক দান করুন, হারাম থেকে দূরে রাখুন। 5 নম্বর সমস্যা ছিল ওই যুগে রক্তক্ষয়ী দীর্ঘস্থায়ী সংঘাত। গোত্রগুলো ছিল এই যে বনু হাশেম, তারপরে যে বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু তামিম, বনু তাইম, আপনার এদিকে বনু মাখজুম, অনেক গোত্র ছিল, অনেকগুলো গোত্র। এই গোত্রগুলোর মধ্যে অল্প মানে সামান্য ইস্যুতেই বড় বড় দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাত হয়েছে। এই সমস্যাটা কি এখন নাই? এই সমস্যাটা এখন বৈশ্বিক রূপ লাভ করেছে। দেখবেন, খেয়াল করে দেখবেন, এখন ধর্মের মধ্যে আমরা বিভিন্ন দলে বিভক্ত আছে না? পলিটিক্সের মধ্যে আমরা বিভিন্ন দলে বিভক্ত। আবার জিও পলিটিক্সের ক্ষেত্রে দেখেন আমরা বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত, এবং এক রাষ্ট্র কিভাবে আরেক রাষ্ট্রকে আক্রমণ করে ডমিনেট করতে পারে এই চেতনায় ফিকির করতে থাকে সারা জীবন। এবং কোন কোন ক্ষেত্রে দেখা যায় বিনা অপরাধে নিরীহদের উপর অত্যাচার করা হচ্ছে। এই যে দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাত আয়ামে জাহিলিয়াতের ওই সুন্নাহ, নাউজুবিল্লাহ, ওইটা এখনো কিন্তু বাস্তবায়িত আছে, বরং এখন আরো অনেক বড় স্কেল এটা পৌঁছে গেছে। তো আমি একটু গুটাচ্ছি এই জায়গাটাকে, যে আমি যে 5টা মৌলিক সমস্যার কথা বললাম, আইয়ামে জাহিলিয়াতে যে 5টা সমস্যা ছিল, 1 নাম্বার আল্লাহর সাথে শিরক করা, 2 নাম্বার কি রিবা বা সুদ, 3 নাম্বার মাদকদ্রব্য, 4 নাম্বার নারী জাতির অবমাননা, আর 5 নাম্বার কি দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাত। এগুলো কিন্তু বর্তমান বিশ্বেও মৌজুদ আছে। আপনাকে 2 চোখ দিয়ে দেখতে হবে, বাইরের চোখ আর ভিতরের চোখ। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে যুগটা ছিল, এই যুগটা কেমন করে পরিবর্তন হলো? উত্তর, এই যুগটা পরিবর্তন হয়েছে কোরআনের আলোয়। ওই যুগটা পরিবর্তন হয়েছে কোরআনের আলোয়। একটু দেখাবো কিভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগেই জন্ম নিয়েছিলেন, তাই না? জন্ম নেওয়ার পরেও কিন্তু তিনি ওই যুগের স্রোতে গা ভাসিয়ে দেননি। তিনি আগে থেকে ভালো মানুষ ছিলেন, এতিমের খোঁজ খবর নিতেন, কখনো শিরক করেন নাই, স্ট্যাচু ওয়ার্শিপ করেন নাই, কখনো তিনি মাধ্যম পূজা করেন নাই, কখনো সুদের ধার কাছে যান নাই, মাদক খান নাই, জেনার ধার কাছে যান নাই। এতিমের খোঁজ নিয়েছেন, বিধবার খোঁজ নিয়েছেন, অসহায়ের পাশে দাঁড়িয়েছেন। যাবতীয় চারিত্রিক গুণাবলীতে তিনি আগেই বলিয়ান ছিলেন, আগে থেকেই। আল্লাহ পাক সূরা কলমের মধ্যে বলেছেন না, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। এই সমাজে জন্ম নেওয়ার পরে তিনি সমাজের এই বিষয়গুলোকে মেনে নিতে পারলেন না। এক পর্যায়ে কিন্তু হিলফুল ফুজুর তৈরি করেছিলেন, তাই না? কিন্তু মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে আসলে সমাজ সংস্কার করা যায় না, এটাই বাস্তব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতভাগ সফল হয়েছিলেন এটা আমরা বলতে পারছি না, কারণ সমাজের সমস্ত সমস্যা তিনি তখন দূর করতে পারেননি। এরপর যখন তার বয়স 40 হয়ে গেল, সমাজ থেকে তিনি ডিসকানেক্টেড থাকতে লাগলেন, তাই না? আপনারা সিরাত তো পড়েছেন, পড়েন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটাবার কারা কারা পড়েছেন? হাত তোলেন। আপনারা সংখ্যাটা একটু দেখেন। বাস্তবতা হচ্ছে এটা, বাস্তবতা যখন এমন, তখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না। বাস্তবতা যখন এমন, তখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না, বিশ্বে জ্বলবে না। যখন এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য সবাই হাত উঁচু করবেন, যে আমরা সবাই রাসূলের জীবনী একবার পড়েছি, সবাই কোরআন একবার খতম দিয়েছি অর্থসহ, সবাই দিনের বেসিক জ্ঞান অর্জন করেছি, ঠিক আছে, সবাই আল্লাহর হালালকে হালাল জেনেছি, হারামকে হারাম জেনেছি, তখন দেখবেন আল কোরআনের আলো সব জায়গায় জ্বলবে, তার আগে জ্বলবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 40 বছরে আসলেন, তখন সমাজ থেকে ডিটাচ থাকা শুরু করলেন। অল্প কিছু খাবার নিতেন, নিয়ে গুহায় চলে যেতেন। হেরা গুহায় বসে তিনি ধ্যান করতেন, আল্লাহকে ডাকতেন, এবং এই সমস্যা কেমন করে সলভ করা যায় এই চিন্তা ফিকির করতেন।
এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে হেল্প করতেন, খাবার দিয়ে আসতেন। আপনারা হয়তো যারা হজ উমরা করতে গিয়েছেন তারা দেখেছেন যে গারে হেরা কত উঁচু, দেখেন নাই? এত উঁচু, উঠতে আর নামতেই 2-3 ঘন্টা সময় চলে যাবে। এত উঁচু পথ খাদিজা রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা হয়েও ওঠানামা করেছেন তার স্বামীর স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করার জন্য। খেয়াল করেছেন? তাই ঘরের মধ্যে একটা নেককার স্ত্রী থাকলে আপনি দুনিয়াতে জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। আর ঘরে যদি একটা বদকার স্ত্রী থাকে তাহলে দুনিয়াতে আপনি জাহান্নাম। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তার প্রেমময় প্রিয়তম স্ত্রী, যার কথা তিনি শেষ বয়সে গিয়েও বলতেন। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু ঈর্ষা করতেন, আপনি কেন তার কথা বলেন, যার দাঁত পড়ে গিয়েছিল, বয়স হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা তুমি তাকে ভালো মন্দ বলো না, কারণ যখন কেউ আমার প্রতি ঈমান আনেনি তখন খাদিজা আমার প্রতি ঈমান এনেছে। তাই কষ্টের সময় সাথীদেরকে ভুলে যাবেন না। কষ্টের সময় সাথীরাই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। সুখের সময় অনেক মানুষ পাশে আসবে, তাকবীর দিবে, আল্লাহু আকবার বলবে, স্লোগান দিবে। বিপদের সময় দেখবেন কেউ নাই পাশে। আর এই জন্য আমি বলি একটা কথা বারবার, যে আল্লাহ ছাড়া আপন বলতে আসলে কেউ নাই। আল্লাহকে আপন করে নেন, সব আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহকে পর করে অন্যদেরকে আপন করতে যান, সব ভেস্তে যাবে, কিছু থাকবে না। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুহায় বসে চিন্তা করতেন কিভাবে এই সমাজটাকে পরিবর্তন করা যায়। ঠিক তখন আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে। জিবরাইল আলাইহিস সালাম সশরীরে এসেছেন, তার 600টা পাখা ছিল, এসে বলেছেন ইকরা, পড়ুন। কি বলেছেন ভাই? ইকরা মানে পড়ুন। নবীজি বলেছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। কারণ তিনি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। আর এটাতে আসলে লজ্জা পাওয়ার কিছু নাই। স্বাক্ষর, নাম সাইন করতে পারলেই যে জ্ঞানী হওয়া যায় এমন নয় বিষয়টা। জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। এমন অনেক মানুষ আছেন যারা লিখতে পড়তে জানেন না, কিন্তু অনেক জ্ঞানী সমাজের মধ্যে আছে না? এমন অনেক বড় বড় কিন্তু কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক ছিলেন, যারা অনেক সময় এই যে স্কুলে পড়েন নাই, কলেজে পড়েন নাই, আছে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানতেন না, পড়তে জানতেন না, অক্ষর জ্ঞানহীন ছিলেন। আল্লাহ পাক তাকে বাছাই করেছেন যাতে মানুষ এটা বলতে না পারে যে তিনি কোরআন বানিয়ে রচনা করে নিয়ে এসেছেন। তার কাছে ওহী আসলো, তিনি বলেন আমি পড়তে জানি না। তো জিবরাইল আলাইহিস সালাম তাকে চেপে ধরলেন শক্ত করে, ছেড়ে দিলেন, দিয়ে বলেন ইকরা, পড়ুন এবার। নবীজি বলেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবার চেপে ধরলেন, আবার ছেড়ে দিলেন। সহিহ বুখারীর হাদিস এটা। শেষে গিয়ে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে দেখেন, সমাজের এই সমস্যাগুলোকে দূর করার জন্য, পরিবর্তন করার জন্য, জাহেলিয়াতিপূর্ণ সমাজকে আলোর সমাজ বানানোর জন্য আগে পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। আল্লাহ পাক তার নবীকে প্রথমে বলেন নাই নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো, স্ট্যাচুর ওয়ার্শিপ করো না, কিচ্ছু বলেন নাই। আল্লাহ পাক কি বলেছেন? পড়ো। কি পড়বেন? জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসা লাইনেই পড়েন না কেন, আপনাকে কয়েকটা সাবজেক্ট পড়তে হবে। 1 নাম্বার আল কোরআন, কোরআনের তিলাওয়াত শিখতে হবে, অর্থ বুঝতে হবে, তাফসীর পড়তে হবে, আরবি ভাষা শিখতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। 2 নাম্বার হাদিস, হাদিসের ছোট থেকে বড় সমস্ত কিতাবগুলো পড়তে হবে। একদম হাদিস 40 থেকে শুরু করে এই যে ফয়জুল কালাম, রিয়াদুস সালিহিন, মিশকাত, বুলুগুল মারাম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, বুখারী, মুসলিম, সব ধাপে ধাপে, একবারে আবার গাছের আগালে উঠতে যাবেন না। 3 নাম্বার পড়তে হবে সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। 4 নাম্বার পড়তে হবে ইসলামের ইতিহাস। 5 নাম্বার পড়তে হবে ইসলামিক ইকোনমিক্স বা ইসলামী অর্থনীতি। 6 নাম্বার পড়তে হবে সাহাবায়ে কেরামের জীবনী। 7 নাম্বার জিওপলিটিক্স, মানে এই যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট। 8 নাম্বার হচ্ছে ফিলোসফি বা দর্শন, ইসলামিক ফিলোসফি। এই সাবজেক্টগুলো যদি আপনি পড়েন,
জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসা লাইনেই পড়েন, ইনশাআল্লাহ দেখবেন আপনি কোরআন এবং সুন্নাহকে দিয়ে বিশ্বকে ব্যাখ্যা করতে পারছেন। আর একমুখী জ্ঞান অর্জন করে আগামী বিশ্বকে আমরা ডিল করতে পারবো না। একমুখী জ্ঞান, শুধু জেনারেলি পড়ছেন আর শুধু মাদ্রাসায় পড়ছেন, এর মধ্যে কোনো হারমোনিয়াস কম্বিনেশন নাই, কানেকশন নাই, তাহলে দেখবেন জ্ঞানগুলো হবে একমুখী। একজন মেডিকেল ডক্টর ইমামতি করবেন এমন যোগ্যতা অর্জন করতে হবে। আবার একজন ইমাম সাহেব সমাজের নেতা হবেন এই যোগ্যতা অর্জন করতে হবে। দ্বিমুখী পড়াশোনা করে আসলে খুব একটা ফায়দা হচ্ছে না। আর যারা জেনারেল লাইনে পড়ছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনার জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে ব্যয় করেন। ওই সাবজেক্টেই পড়েন, যে সাবজেক্ট আপনি পড়ছেন ওই জ্ঞানটাকে দ্বীনের খেদমতের দিকে নিয়ে আসেন। সম্ভব না? একজন ডক্টর তিনি কি ভালো সমাজসেবী হতে পারেন না? একজন ইঞ্জিনিয়ার তিনি কি সমাজকে ভালো কিছু দিতে পারেন না? একজন অর্থনীতিবিদ রাষ্ট্রবিজ্ঞানে পড়েছেন, তিনি সমাজকে রাষ্ট্রকে ভালো কিছু দিতে পারবেন না? এই সাবজেক্টগুলো কোনোটাই অনইসলামিক সাবজেক্ট নয়। হতাশ হবেন না, ওই সাবজেক্টটাই পড়বেন, কিন্তু আপনার বেসটা কি হবে? ইসলামিক। ইসলামের সাবজেক্টগুলো পড়বেন, কোরআন, আরবি ভাষা, সিরাত, হাদিস, ইসলামের ইতিহাস, ফিকটা বলতে ভুলে গিয়েছিলাম, ফিক, এবং ইসলামিক ইকোনমিক্স, জিওপলিটিক্স, এগুলো পড়বেন। আল্লাহ পাক সবাইকে পড়ার তৌফিক দান করুন। আপনাদের চেয়ে 1 ডিগ্রি বেশি হলে আমাকে যেন পড়ার তৌফিক দান করেন, না হলে তো আমাকে আর এখানে ডাকবেন না, আমাকে ওখানে বসা লাগবে আর আপনারা এখানে বসবেন। এটা যেন হয়, দোয়া করি, এটাও যেন হয়, আল্লাহ যেন কবুল করে। আমি তো রাসূল